নিরামিষের দিনগুলোতে ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় সকালবেলা যে আজকে কি রান্না করি। মাছ মাংস না খেলেও পেঁয়াজ রসুন দিয়ে তো কত রান্না হয়, কিন্তু পেঁয়াজ রসুন বাদে যে কি রান্না করব সেটা আমি না ঠিক বুঝতে পারি না। ভাবলাম অত আর ভাবতে হবে না, চলো ফ্রিজটা খুলি, যা আছে সেটাই আজকে করে নেব। তারপর দেখলাম ফ্রিজে হাফ বাঁধাকপি রয়েছে। ওই যে একটা বড় সাইজের বাঁধাকপি এনেছে, জানো তো সেটা প্রায় আমরা 4-5 দিন ধরে খাচ্ছি, তাও শেষই হচ্ছে না। তারপর ছিল পেঁপে, এগুলোই সব বের করে নিয়ে আসলাম। আর কৌশিককে জিজ্ঞাসা করলাম আজকে কি ডাল খাবে, ও বলল অরহর ডাল করো। অরহর ডালটা না কৌশিক অনেক ভালো খায়। জানো তো আমরা না আর কয়েকদিন পরেই ছুটিতে চলে যাব ঘুরতে, তো সেই জন্যই না আর কৌশিককে সেরকমভাবে বাজার করতে দিচ্ছি না। আসলে পুজোটা শেষ হয়ে গেলে তারপরে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি কোথাও ঘুরতে যেতে। এবারও ঠিক করেছি ঘুরতে যাব, অনেকেই যাচ্ছে। আমি না একটু একটু করে প্যাকিংটাও শুরু করে দিয়েছি। আসলে একা হাতে সব করতে হবে, তো যদি কিছু ভুলে যাই অনেকগুলো দিনের ব্যাপার। জানো তো বাঁধাকপিটা কেটে ওটাকে একটুখানি ভাপাতে বসিয়ে দিয়েছি। এই তো শীতকাল চলে আসছে, আর না ভাপিয়েও বাঁধাকপি রান্না করা যাবে। অরহর ডালটা সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে, তাই ওটাকে কাটা দিয়ে সাইড করে রাখলাম। ফোড়ন দেব খানিকক্ষণ পরে। তার আগে এই যে আলু ভাজা করছি, আজকে না আলু ভাজাটা একটু পোস্ত দিয়ে করব। অনেক দিন হলো এভাবে আলু ভাজা করা হয় না। আসলে কৌশিক ঠিক সেভাবে পছন্দ করে না তো, আর তার জন্য আর বাড়িতে করিও না। এই তো আলু ভাজাটাও আমার হয়ে গেছে, বাঁধাকপিটাও ভাপানো কমপ্লিট। এবার ওটা জল ঝরিয়ে নেব আর তারপর বাঁধাকপিটা করব। তার আগে ভাবলাম ডালটাকে ফোড়ন দিয়ে দিই। ওই তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা হিং দিয়েছি, তার সাথে 5 ফোড়ন। আর আমি না কাঁচা লঙ্কাটা ডাল সেদ্ধর সময় দিইনি, তাই এখনই দিয়ে দিলাম। আর নামানোর আগে ওই তো ঘি আর গরম মশলা, তাহলে একদম ডাল রেডি। এই অরহর ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে নিরামিষ হলেও অনেক কিছুই রান্না হচ্ছে। আমি নিরামিষের দিনে এভাবেই একটা ভাজা, ডাল আর একটা সবজি করি। আজকে দুটো সবজি করছি, ওই তো বাঁধাকপি আর পেঁপে আলুটা। পেঁপে আর আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তরকারি করতে অত টাইম লাগে। তাড়াতাড়ি করছি তাই জন্য দুটো গ্যাসে দুপাশে বসিয়ে দিলাম। এক পাশে তরকারিটা হবে আর এক পাশে বাঁধাকপি ঘন্টটা হবে। বাঁধাকপিটাও ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আলুটা ভেজে দিয়ে দিলাম বাঁধাকপি, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপরে ওই তো আদা বাটা দিয়ে আর জিরে আর হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর সেদ্ধ হলে নামিয়ে নেব বাঁধাকপি। আমি না পেঁপের তরকারি করলে একটু কালো জিরে ফোড়ন দিই, আর তার সাথে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনিয়া আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। তারপরে সেটা দিয়ে কষিয়ে তারপরে ওই যে আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি। আসলে ছেলে রয়েছে স্কুলে, আমি আর ছেলেকে এখন আনতে যাই না, কৌশিকই যায়। আসলে আমি যদি যাই না তাহলে অনেকটা রান্নায় দেরি হয়ে যায়, আর আমার এদিকে গুছাতে অনেক সময়ও লেগে যায়। এই তো কৌশিক চলে গেল ছেলেকে আনতে। দুটো রান্না একসাথে বসিয়েছি, আর দুটো রান্নাই আমার একসাথে হয়ে গেছে। বাঁধাকপিটা হয়ে গেছে, একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পেঁপের তরকারিও হয়ে গেছে, এটাতেও গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। আসলে নিরামিষ তরকারিতে দেখবে একটু ঘি গরম মশলা দিলে খাওয়ার টেস্টটা বেশি ভালো লাগে। এই তো আমার 2 রকম রান্নাও রেডি। এদিকে কিছু বাসনও রয়েছে, বাসনগুলো আমি ওদিকে মেজে নেব। আর আজকে তো যেহেতু মাছ মাংস ডিম কোনোটাই হয়নি, রান্নার গ্যাস ট্যাসও অত বেশি নোংরা হয়নি, তেলও অত বেশি ছেটেনি, তাই ওই কোনো রকম একটু রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। এদিকে দেখো আমার রান্নার কাজ শেষ হয়েছে, আর ছেলেও আমার চলে এসেছে। এবার ছেলেকে স্নান করিয়ে আমরা সবাই একটু খেয়ে নেব। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।